অবশেষে চিত্রনায়িকা মৌসুমী গ্রেপ্তারের পথে। আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন কী কারণে নায়িকা মৌসুমী গ্রেপ্তার হতে চলছে। চলুন বিস্তারিত জানা যাক এই ভিডিওর মাধ্যমে। খবর পড়ছি আমি মোহাম্মদ মাসুদ রানা হৃদয়। চিত্রনায়িকা মৌসুমী গ্রেপ্তারের পথে খবর সংগ্রহ করা হয়েছে সমকাল অনলাইন নিউজ পত্রিকা থেকে। তারা যা লিখেছে, মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মুখ খুললেন ওমর ছানি। চেক ডিজনার মামলায় চিত্রনায়িকা মৌসুমী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। একটি আর্থিক প্রতিষ্ঠানের চেক ডিজনার মামলায় গত 28শে এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় আবার সমন পাঠানো হয়। সমন জারির পর মৌসুমী আদালতে উপস্থিতি না হওয়ায় 24শে জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 16ই অক্টোবর দিন ধার্য করা হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকছেন মৌসুমী। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। বিষয়টি নিয়ে কথা বলেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর ছানি। চিত্রনায়ক ওমর ছানি গণমাধ্যমকে জানান, এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার, যেমন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকার মতো শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি। এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করেনি। সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকার ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে। এটা মৌসুমীকে অসম্মান ও অপদস্থ করা ছাড়া আর কিছু না। নামটা যেহেতু মৌসুমী, তাই ভাইরাল করার চেষ্টা করলো। সামান্য কিছু টাকার জন্য মৌসুমীকে যদি অসম্মান করা হয়, তাহলে অন্য কোটি কোটি ঋণ খেলাপির নাম প্রকাশ করা হচ্ছে না কেন? স্থানীয় কথায়, মার্সিডিজ গাড়ি বাবদ মৌসুমী ঋণ নিয়েছিল। 8 কি 11টা চেকও দেওয়া আছে। মৌসুমী দেশের বাইরে যাওয়ার পর প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদের বলেছি, আমি তো গুলশানে থাকি না, বসুন্ধরায় থাকি, চিঠি ওখানে পাঠিয়ে দিন। এরপর বলল ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি। এরপরও তারা গুলশানের সেই ঠিকানায় চিঠি পাঠায়। এরপর আমি বলেছি, আমাদের একটা বিপর্যয় ঘটেছে, টাকার কিস্তিটা আরেকটু কমিয়ে দিলে ভালো হয়, আমাকে কিছুদিন সময় দেন। ওমর ছানি বলে, এই মুহূর্তে 1 লাখ টাকা আমার পক্ষে গোছানো সম্ভব নয়, কারণ ওই সময় মৌসুমী ও আমার ব্যাংকে অ্যাকাউন্ট নিয়েও জটিলতা হয়, তাই লেনদেন বন্ধ ছিল। মৌসুমী যে চেকগুলো দিয়েছিল সেই অ্যাকাউন্ট ফ্রিজ ছিল। সব কিছু বুঝিয়ে বলার পরও তারা কোনো কথা শোনেনি। এই সামান্য টাকার জন্য মৌসুমীর দেশ ছেড়ে যাবে, এটা তারা কিভাবে ভাবে? আমি ওর হাজব্যান্ড, আমি বারবার বলছি আপনারা এসব বাদ দেন, এরকম করবেন না। সে টাকা নিয়ে পালিয়ে কখনো যায়নি। বন্ধুরা, এরকম লেটেস্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।